আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম ভালোভাবেই চালিয়ে যাচ্ছে। দর্শক, একটা ইন্টারেস্টিং খবর। প্রধান উপদেষ্টাকে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের দিয়ে চাঁদাবাজি করছেন বিএনপি নেতা। এর মানে ডক্টর ইউনূসকে এটা জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি। খুবই ইন্টারেস্টিং। এর মানে বিএনপির যে চাঁদাবাজি, লুটপাট, ক্ষমতায় আসলে যেগুলো করে সাধারণত, বা যেগুলো আওয়ামী লীগ করতো, এগুলো সব বিএনপি এখন করছে এবং এটা ডক্টর ইউনূসের কাছে পৌঁছে গিয়েছে। শুধু এটা না, এর আগে আপনাদের শুনিয়েছিলাম ফরিদপুরে হত্যা মামলার আসামি সহ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা আওয়ামী লীগ নেতা, এদেরকে ফুল দিয়ে বিএনপি বরণ করছে। তাদের প্রোগ্রামে দেখা যাচ্ছে রাতারাতি চেঞ্জ হয়ে গিয়েছে সবকিছু। অথচ নতুন লোক বিএনপিতে জয়েন করানো কার্যত নিষেধ, কিন্তু তারপরে হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানানো হয়েছে আসলে বিএনপি বোকার স্বর্গে বাস করছে। তারা মনে করেছিল তাদের চাঁদাবাজি, লুটপাট এগুলো সব ভালোভাবে চলবে না, এগুলো সব ভালোভাবে চলবে না, এগুলোর মূলোৎপাটন হতে বাধ্য, বরং বিএনপি নাকানি চুবানি খাবে। আর বেশি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগ যেরকম একটা স্যাঁচা খেয়েছিল, বিএনপির কপালে সেটা আছে যদি চাঁদাবাজি, লুটপাট বন্ধ করতে না পারে। আমি আবারও বলছি যে বিএনপি সাংগঠনিকভাবে আন্তরিক নয়। আমি জেনে শুনে বলছি, শুধুমাত্র যে বিষয়গুলো মিডিয়ায় আসে সেগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। কিন্তু মিডিয়ায় আসে না, কিন্তু তারা ঠিকই জানে যে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, চোখের সামনে হচ্ছে, কিন্তু কিছু বলছে না। মিডিয়ায় আসলে ধরা খেলে তখন তার পদক্ষেপ নেয়, তার আগে পদক্ষেপ নেয় না। এর মানে বিএনপি কার্যত এই চাঁদাবাজি, লুটপাট এগুলোকে তার প্রশ্রয় দিচ্ছে। এর মাসুল বিএনপিকে দিতে হবে। কিভাবে এদেরকে সোজা করতে হয় এদেশের জনগণ জানে। আওয়ামী লীগকে সোজা করতে পেরেছে, অতএব বিএনপিকে সোজা করা কোনো ব্যাপার না। দেখেন খবরটা, রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন জাকির ও আব্দুল হান্নান চলাফেরা করেন একসঙ্গে। স্বেচ্ছাসেবক লীগের পরিচয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হয়ে ওঠেন ভূমিদস্যু। তাদের নেতৃত্বে গড়ে ওঠা চক্রের ফাঁদে পড়ে বহু মানুষ সর্বশান্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে হয়েছে মামলাও। জানা যায়, স্থানীয় কমিশনার আনিসুর রহমান নাইম ও ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান নিয়ন্ত্রিত আওয়ামী ক্যাডার বাহিনীর সদস্য হিসেবে এতদিন তাদের চিনতেন এলাকাবাসী। আওয়ামী লীগের পতনের পর তারা সেই চাঁদাবাজি, দখলদারিত্ব, ভূমিদস্যুপনা চালু রেখেছেন, শুধু পাল্টে গেছে আশ্রয়দাতা। আওয়ামী লীগ ক্যাডার বাহিনীর সদস্যরা এখন অপকর্ম করছেন বিএনপি নেতা আলাউদ্দিন সরকার টিপুর আশ্রয় প্রশ্রয়ে। একটা সিগনিফিকেন্ট পয়েন্ট এখানে, এই যে চাঁদাবাজি, লুটপাট এগুলো যারা করে, বিএনপি অনেক কিছু বলবে যে না এদেরকে আমরা চিনি না, এরা আমাদের লোক নয়। হ্যাঁ, কাগজে কলমে হয়তো তাদের পোস্টেড নয়, কিন্তু তাদের পোস্টেড লিডারদের একেবারেই ঘনিষ্ঠ লোক। দায় বিএনপি এড়াতে পারে না। এভাবে হয়তো বিএনপি দায় মুক্তির চেষ্টা করে, তারা আমাদের লোক নয়, তাদের লোক। তাদের পক্ষে লাঠি ধরবে 2 দিন পর। তাদের পোস্টেড লিডার একেবারে পকেটের লোক, এগুলো আমরা জানি। আওয়ামী লীগের ক্যাডারদের আশ্রয় দেওয়া ও তাদের দিয়ে অপকর্ম করার অভিযোগে বিএনপির পক্ষ থেকে টিপুকে শোকজ করা হলো, তা থামেনি। বাধ্য হয়ে এবার প্রধান উপদেষ্টা দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা আজিজুল হক। গত বুধবার 2 অক্টোবরে অভিযোগ দেন তিনি। অভিযোগপত্রে আজিজুল হক নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। এবার যদি কাজ হয়, এখন প্রধান উপদেষ্টাকে বিএনপির অপকর্মের বিরুদ্ধে অভিযোগ দিতে হয়, ইট প্রুভস দ্যাট থানাগুলো এখন পর্যন্ত কাজ করতে পারছে না। এমনকি এখানে সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রয়োজন হলো, যেহেতু তার লিঙ্ক আছে, প্রধান উপদেষ্টাকে জানিয়েছে। তো এটা একটা দফারফা হতে পারে। তো দর্শক, বিএনপি কেন থামাতে পারছে না? বিএনপি তারেক রহমান বা অনেকে বহিষ্কার করছে, শত হাজারের কাছাকাছি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপরও কেন থামছে না? এখানে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা গলদ আছে। কিভাবে ব্যবস্থা নেওয়া জানেন? এখানে তো বাইরের পলিটিক্স হয়। এখানে বলা হয় এরকম যে ঠিক আছে, ধরা তো খেয়েছো, এইসব কাজ করো। মিডিয়া কিভাবে জানে? গোপনে করতে পারো না? ধরা তো খেয়েছো, এখন তো বহিষ্কার করতে হবে, কিছু করার নেই, বহিষ্কার করি, পরে দেখা যাবে। এইভাবে বিএনপি বহিষ্কার হয়। এগুলোতে বিএনপি সমর্থন রয়েছে। অতএব মিডিয়ার এই বিষয়ে সোচ্চার হতে হবে এবং সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে। আর জনগণ তো আছেই, বিএনপি আত্মহত্যার দিকে যাচ্ছে। এইসব লুটপাট এগুলো খেয়ে টেয়ে ভোটের 12টা বাজতে পারে। তবে আলাউদ্দিন সরকার টিপুর দাবি, দীর্ঘদিন এলাকায় না থাকায় কে বিএনপি কি আওয়ামী লীগ তা তিনি চিনতে পারেনি। আর আওয়ামী লীগের রাজনীতি করে বিএনপি সাজা অপকর্মকারীদের দাবি
তারা একটা সময় বিএনপি করতেন, চাপে পড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে, এখন আবার শুধরে বিএনপিতে নিয়েছেন। হতে পারে, চাঁদাবাজিদের দলের সিস্টেম এটাই, এটা হতে পারে। এখন বিএনপি নেতা বলছেন যে তিনি চিনেন না, চিনতে পারেন। আচ্ছা, চিনলে কি তাহলে চাঁদাবাজির সুযোগ দিতেন না দিতেন না, কোনটা? এখন না চিনতে পেরে কি চাঁদাবাজির সুযোগ দিয়েছেন? বিষয়টা এরকম না অনেকটা। চাঁদাবাজি যখন কত অভিযোগ একটু দেখেন। লিখিত অভিযোগে বলা হয়, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপুর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বলেছেন, উত্তরা বিমানবন্দর ও দক্ষিণ খানের বাসিন্দারা ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাত্রা বেড়েই চলেছে। আওয়ামী লীগ নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান নাইমের ব্যবসা বাণিজ্য রক্ষার দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা টিপু। এরকম চিত্র দেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য রক্ষার দায়িত্ব নিয়েছেন কিছু টাকা পয়সার বিনিময়ে বিএনপি নেতা, হাজার হাজার এরকম। আমার কাছে অনেক অভিযোগ আছে, আওয়ামী লীগ নেতার কাউন্টার, সব কাউন্টার তো দখল হয়ে যায়, কিন্তু আওয়ামী লীগ নেতার কাউন্টার কিছু কিছু ক্ষেত্রে তার আত্মীয় বিএনপি নেতা তিনি রক্ষার দায়িত্ব নিয়েছেন। মানে এইভাবে আওয়ামী লীগকে রক্ষার দায়িত্ব নিয়েছে বিএনপি। ত্রিপুর শেল্টারে উত্তরা বিমানবন্দর ও দক্ষিণখানে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন জাকির এবং আব্দুল হান্নান। টিপুর ছেলে দোহা কিশোরগঞ্জের সদস্যদের নিয়ে দক্ষিণখান থানা তাঁতি লীগের সহসভাপতি হুমায়ুন কবির অফিস পাহারার দায়িত্ব পালন করছেন। কোনো ব্যবসা বাণিজ্য না করেও আলাউদ্দিন সরকার টিপু গত ২ মাসে নিজের বাড়ির একাধিক ছাদ ঢালাই করেছেন, চলাচল শুরু করেছেন দামি গাড়িতে। বুঝতে পারছেন বিএনপির চরিত্রটা কি? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ঘটনা। জাস্ট দুই একজনের সাহস করে বা লিঙ্ক টিঙ্ক আছে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করতে পারছে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, জমি ক্রয় বিক্রয়, জমি দখল, জাল দলিল তৈরি করে জমি বিক্রিতে অভিযুক্ত সাজ্জাদ হোসেন জাকিরের জেএসডি এন্টারপ্রাইজ এখন টিপুর শেল্টারে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠান একসময় উত্তরার ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলা আসামি কাউন্সিলর আনিসুর রহমান নাইমের শেল্টারে পরিচালিত হতো। টিপুর মাধ্যমে উত্তরা আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করছেন। বিমানবন্দর রেল স্টেশনের সামনে ফুটপাত ও আশকোনার ফুটপাত এখন টিপুর নিয়ন্ত্রণে। তার লোকেরা এখন সেখানে দোকান বসিয়ে চাঁদা আদায় করছেন। আর বিএনপি কথিত শোকজ করছে, সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে কি গলত তা তো বললাম, যে ঠিক আছে ব্যবস্থা তো নিতে হচ্ছে, মিডিয়ায় তো এসেছে, পরে দেখা যাবে, তুমি একটু চুপচাপ থাকবে। আন্তরিকভাবে বিএনপি আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এভাবেই চলছে। তো দর্শক, আপনারা দেখলেন যে আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি কি করছে। এর মানে বিএনপির সংশোধন করা না হলে আপনাদের কপালে আবারও দুঃখ আছে, সেম আওয়ামী শাসনই আপনাদেরকে ভোগ করতে হবে, জাস্ট ব্যানারটা ভিন্ন, আওয়ামী লীগের জায়গায় বিএনপি। এসব চাঁদাবাজি যাতে সুন্দরভাবে করতে পারে, এই কারণেই মনে হয় সেনাবাহিনী মোতায়েনের বা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ায় বিএনপি ক্ষুব্ধ, এবং এটা যেন আরো সুন্দরভাবে করতে পারে এই কারণে মনে হয় খুব তাড়াতাড়ি নির্বাচন চায়, যে ক্ষমতায় আসলে তখন তো আর কারো কাছে অভিযোগ করতে পারবে না, নিজেদের মতো মনে করে খেতে পারবে।